একেবারে দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি। ঠিক সেই সময়টাতে কমিশন বাস্তবায়নের আলোচনা ব্যতি রেখেই ঐক্যবদ্ধ কমিশনের আলোচনাকে ইতি টানবার দিকে অগ্রসর হয়েছিল। সেই সময়টাতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরালো বক্তব্য উপস্থাপন করে যে জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়েই সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমরা ঐক্যবদ্ধ কমিশনের এই জায়গায় তাদের ঢিলেঢালা অবস্থার পরেও রাজনৈতিক দলগুলোর সকলের অংশগ্রহণে দ্বিতীয় ধাপের আলোচনায় আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় নিয়ে আসতে সমর্থ হই। যদিও প্রথম দিকে বিএনপি এবং তার সঙ্গে গুটিকত রাজনৈতিক দল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তারা আগ্রহী ছিলেন না, এটাকে শুধুমাত্র একটি অঙ্গীকার এবং প্রতিশ্রুতির মধ্য দিয়ে সম্পূর্ণ করার কথা তারা ব্যক্ত করেছিলেন। কিন্তু আমরা খুব দৃঢ়ভাবে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই বক্তব্য উপস্থাপন করেছি যে যদি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা না হয় তাহলে আমরা যতটুকু অর্জন করেছি সে অর্জনটুকু আমাদের হাতছাড়া হয়ে যাবে, জাতির কাছে আমাদেরকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। সেই প্রেক্ষাপটে দীর্ঘ সময় আলোচনার পরে ঐক্যবদ্ধ কমিশনে রাজনৈতিক দলগুলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে ঐক্যবদ্ধ কমিশনে উপস্থিত রাজনৈতিক দলসমূহকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবির সঙ্গে একমত হওয়ায় আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু আমরা যখন জুলাই সনদের বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত উপনীত হয়েছি সেই সময়টাতে কিছু বিষয়ে এখনো পর্যন্ত অস্পষ্টতা থেকে গেছে। যদিও জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, তারপরে গণভোট এবং পরবর্তী পার্লামেন্টকে একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর্পণের মধ্য দিয়ে সেগুলোকে সংবিধানে সুন্দরভাবে প্রযুক্ত করার বিষয়ে আমরা একমত হয়েছি, তারপরেও এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতেই অস্পষ্টতা রয়ে গেছে। আমরা মনে করি অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকারে রেখে কোনো ঐক্যবদ্ধ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। এমতো অবস্থায় আমাদের কাছে মনে হয়েছে জুলাই সনদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আদেশের মধ্য দিয়ে আমরা এটাকে বাস্তবায়ন করব, সে আদেশের বিষয়টা জনগণের কাছে আরো খোলাসা হওয়া প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়গুলোতে অগ্রসর হতে চাই। তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হবে সে আদেশের ধরন, সে আদেশের টেক্সট, খসড়া এবং সে আদেশ জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জারিকৃত একটি আদেশই হবে এবং তার মধ্য দিয়ে সামনে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটে নোট অফ ডিসেন্টের মতো বিষয়গুলো থাকবে না। যে 84টি পয়েন্টে জুলাই সনদে আমরা এগ্রি করেছি প্রত্যেকটা বিষয়কেই গণভোটের আওতায় নিয়ে আসতে হবে। গণভোটে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যাতে অস্পষ্ট না থাকে এবং একই সাথে আমরা সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে যার জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা প্রস্তুতি গ্রহণ করছি, সারা দেশ উন্মুখ হয়ে আছে, সেই নির্বাচন এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা একই সাথে যেমন তারা সংসদ সদস্যের কার্যাবলী সম্পাদন করবেন, তার সাথে সংসদের সদস্যদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে সংস্কারকৃত সংবিধান, যেটাকে জুলাই ঘোষণাপত্রের মধ্যে বিবৃত করা হয়েছে, সেই সংস্কারকৃত সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়ে আমরা যে বিষয়গুলোতে একমত হয়েছে এবং জুলাই সনদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই সংবিধান সংস্কারকৃত 2026-এর সংবিধান হিসেবে বর্ণিত থাকবে এমন দাবি আমরা সরকারের কাছে উপস্থাপন করতে চাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আমাদের প্রেক্ষাপটের বিষয়ে জেনেছেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জুলাই সনদের যে অস্পষ্টতার জায়গাগুলো রয়েছে বাস্তবায়নের বিষয়ে সেই বিষয়ে ঐক্যবদ্ধ কমিশন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এবং সেই বিষয়গুলোতে সমাধা করেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান আয়োজন করার ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই। সাংবাদিক বন্ধুগণ, এর পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে জুলাই সনদ বাস্তবায়নের